সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অনিন্দিতা। দেশ থেকে রাজ্য, শহর থেকে গ্রাম, দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। নেশামুক্ত সমাজ করতে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন, রূপাহার, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা। চেষ্টা নেশা মুক্তি কেন্দ্র, দেবীনগর, রায়গঞ্জ। বৃহস্পতিবার নির্বিঘ্নে শুরু হলো 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সেদিন সকাল থেকেই বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলিতে পরীক্ষার্থী সহ অভিভাবক অভিভাবিকাদের ভিড় লক্ষ্য করা যায়। প্রতিটি পরীক্ষা কেন্দ্রেই ছিল পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা ব্যবস্থা। বাম সংগঠনগুলির ডাকা ধর্মঘট থাকলেও পরীক্ষার কথা মাথায় রেখে গণপরিবহন ব্যবস্থা ছিল স্বাভাবিক। এবার উত্তর দিনাজপুর জেলায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 20,000। পরীক্ষা কেন্দ্র রয়েছে 79টি, যার মধ্যে 15টি মূল পরীক্ষা কেন্দ্র। বৃহস্পতিবার জুড়ে বাম শ্রমিক সংগঠনগুলির সহ সম্মিলিত মোর্চার ডাকা শিল্প ধর্মঘটে মিশ্র প্রভাব পড়ল শহরে। সকাল থেকে দোকানপাট খুললেও প্রতিদিনের চেয়ে তা ছিল কিছুটা কম, যদিও বেলা বাড়ার সাথে সাথে জনজীবন স্বাভাবিক হতে শুরু করে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকায় গণপরিবহনকে এই ধর্মঘটের আওতার বাইরে রাখা হয়েছে। সরকারি বেসরকারি বাস পর্যাপ্ত পরিমাণে থাকলেও যাত্রীর সংখ্যা ছিল তুলনামূলকভাবে কম। বেলা বাড়তেই ধর্মঘটের সমর্থনে বাম কর্মীদের পরিষেবা প্রদান সংস্থাগুলিকে কর্মীদের ঢুকতে বাধা দেওয়া হয়, যার ফলে বিভিন্ন ব্যাংক, এটিএম, পোস্ট অফিস সহ বিভিন্ন জায়গায় কিছুটা হলেও ধর্মঘটের প্রভাব পড়ে। বৃহস্পতিবার থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এদিন হেমতাবাদ দুধুন্ডা আলোক তীর্থ বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের হাতে জল কলম দেওয়ার পাশাপাশি তাদের শুভেচ্ছা জানানো হয়, যেখানে উপস্থিত ছিলেন স্কুলের পরিচালন কমিটির সভাপতি শফিকুল ইসলাম, হেমতাবাদ থানার পুলিশ আধিকারিক সহ অন্যান্যরা। এই বছর হেমতাবাদে মোট পরীক্ষা গ্রহণ কেন্দ্র 5টি। পাশাপাশি এদিন হেমতাবাদ আদর্শ বিদ্যালয়ে 311 জন পরীক্ষার্থীদের হাতে কলম, জল ও চকলেট তুলে দেওয়ার পাশাপাশি তাদের শুভেচ্ছা বার্তা জানানো হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, যেখানে হেমতাবাদ থানার আইসি সুজিত লামা সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন। নির্বাচনের আগে সাধারণ মানুষের মতামত নিয়ে বিকশিত পশ্চিমবঙ্গ গড়ার লক্ষ্যে হেমতাবাদে বিজেপির উদ্যোগে জনসাধারণের মতামত সংগ্রহ কর্মসূচি পালন করা হলো। বৃহস্পতিবার দুপুরে হেমতাবাদে বিজেপির দলীয় কার্যালয় থেকে শুরু করে সদর এলাকায় বিজেপির পক্ষ থেকে এই কর্মসূচি পালন করা হয়। এদিনের কর্মসূচিতে বিজেপির হেমতাবাদ মণ্ডল সভাপতি বিপ্লব সরকার, 2 সাধারণ সম্পাদক মলয় কুমার দাস, মিন্টু রায়, যুব মোর্চা সভাপতি সুজিত কুমার শীল সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা উপস্থিত ছিলেন। নির্বাচনের আগে সাধারণ মানুষদের এই মতামত ড্রপ বাক্স করে রাজ্যে পাঠানো হবে। পরবর্তীতে সেই হিসেবে বিজেপি সরকারকে এই দাবিকে প্রাধান্য দেবে বলে জানান বিজেপির হেমতাবাদ মণ্ডল সভাপতি বিপ্লব সরকার। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। নেশামুক্ত সমাজ করতে বিশেষ উদ্যোগ নিল রায়গঞ্জ পুলিশ জেলা। বৃহস্পতিবার রায়গঞ্জ পুলিশ জেলার অন্তর্গত রায়গঞ্জ থানার উদ্যোগে আয়োজিত হলো মাদক বিরোধী এক সচেতনতামূলক পদযাত্রা। রায়গঞ্জ থানা থেকে বের হয়ে এই পদযাত্রা শহরের রাজপথ পরিক্রমা করে। কর্মসূচিতে অংশগ্রহণ করেন রায়গঞ্জ থানার নবনিযুক্ত আইসি উদয় শঙ্কর ঘোষ সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। এছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং রিহ্যাবিলিটেশন সেন্টার অংশ নেয়। এতে আইসি উদয় শঙ্কর ঘোষ বলেন, পুলিশি অভিযানের পাশাপাশি মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলা জরুরি। এই কর্মসূচি তারই অঙ্গ বলে জানান তিনি। প্রকৃত কারণ না দেখিয়ে কাজ থেকে বরখাস্ত করা, যে কোনো অজুহাতে কর্মীদের বেতন কেটে নেওয়া সহ একাধিক জুলুমবাজির বিরুদ্ধে আন্দোলনে বসলো 102 অ্যাম্বুলেন্স চালকেরা। বৃহস্পতিবার থেকে রায়গঞ্জ মেডিকেলে অবস্থান বিক্ষোভ কর্মসূচি শুরু করেন অ্যাম্বুলেন্স চালকেরা। 3 দিনের এই অবস্থান বিক্ষোভ কর্মসূচির আজ ছিল প্রথম দিন। এই মুহূর্তে জেলা জুড়ে প্রায় শতাধিক 102 অ্যাম্বুলেন্স চালক কাজ করছেন। বিক্ষোভকারীদের দাবি, বিনা অপরাধে ড্রাইভার এবং অ্যাটেন্ডেন্টসদের
বরখাস্ত করা হচ্ছে এজেন্সির দ্বারা, সেই সঙ্গে মিলছে না সময় মতো বেতন। 3 দিনের অবস্থান বিক্ষোভ হলেও আগামী দিনে দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে যাবেন 102 অ্যাম্বুলেন্স চালকেরা। আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছে তৃণমূল শ্রমিক সংগঠন, তারাও দাবি জানান অবিলম্বে বরখাস্ত কর্মীদের কাজে ফিরিয়ে নিতে হবে। নির্বাচনের আগে এবারে ভাতা বৃদ্ধির দাবিতে হেমতাবাদের সরব ইমাম মোজায়েমরা। ন্যূনতম মাসিক 10,000 টাকা ভাতার দাবি জানিয়ে হেমতাবাদের বিডিও বিশ্বজিৎ দত্তের কাছে দাবিপত্র জমা দেওয়া হয় বৃহস্পতিবার দুপুরে। অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের জেলার সভাপতি মৌলানা মোহাম্মদ আসির উদ্দিন, হেমতাবাদ ব্লক সম্পাদক শফিকুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে। নির্বাচনের আগে ভাতা বৃদ্ধি না হলে ভোটেও প্রভাব পড়তে পারে বলেই আশঙ্কা আমার নাম হচ্ছে সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।